হ্যালো এভরিবডি, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু প্রশ্ন শেয়ার করব যেগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে ক্লার্কশিপ ও মিসলেনিয়াস পরীক্ষার্থীদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো। আশা করছি পরীক্ষা তোমরা এগুলো থেকে কমন অবশ্যই পাবে। কোশ্চেন নাম্বার 1, নালন্দার খসরাপন লোকেশ্বর মূর্তি কার রাজত্বের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশান এ। কার রাজত্ব বলতে কোন রাজবংশের সময়? মূলত পাল রাজবংশ যখন রাজত্ব করেছিল ঠিক সেই সময় নালন্দার খসরাপন লোকেশ্বর মূর্তি ওই পাল রাজবংশের দ্বারা মর্যাদা পেয়েছিল বলতে পারো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন যাব। বিরজু মহারাজ কোন চলচ্চিত্রে নৃত্য পরিচালনা করেছিলেন? মানে যে অপশান দেওয়া রয়েছে তার মধ্যে কোন চলচ্চিত্রে? সঠিক উত্তর কী হবে? অপশান ডি, শতরঞ্জ কি খিলাড়ি। বিরজু মহারাজ যিনি একজন নৃত্যশিল্পী ছিলেন, উনি বিভিন্ন চলচ্চিত্রে নৃত্য পরিচালনা করেছিলেন। উনি মূলত 1986 সালে পদ্মবিভূষণ পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন। এছাড়া উনি কালিদাস পুরস্কার পেয়েছেন এবং সঙ্গীত একাডেমি পুরস্কারও পেয়েছেন বিরজু মহারাজ। তিনি শতরঞ্জ কি খিলাড়িতে নৃত্য পরিচালনা করেছিলেন। এছাড়া বাজিরাও মস্তানি রয়েছে, দেদ ইস্কিয়া, এগুলোতেও তোমার নৃত্য পরিচালনা করেছেন উনি। নেক্সট, সম্প্রতি খবরে দেখা আরবাদ বাঁধ কোন দেশে অবস্থিত? যেটা রিসেন্টলি যেটা নিয়ে নিউজ হয়েছিল, আরবাদ বাঁধ। সঠিক উত্তর কী হবে? অপশান এ, সুদানে অবস্থিত। এই আরবাদ বাঁধ যেটা ধস নেমে যাওয়ার ফলে কিছু মানুষ মারা গেছে, প্রায় মানে আমরা যেটা নিউজে জানতে পেরেছি যে 30-35 জন মতো মারা গেছে, আরও অনেক মানুষ নিখোঁজ, খোঁজ চলছে। তো এটা সুদানে অবস্থিত। এটা নিউজ হয়েছিল এই আরবাদ বাঁধ ধস নেমে যাওয়ার কারণে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন যাব, কি রয়েছে দেখে নিই। বাংলার প্রাচীনতম ছবির নিদর্শন কোনটি? প্রাচীনতম ছবির নিদর্শন, অপশান দেখো কি কি দেওয়া রয়েছে। সঠিক উত্তর কী হবে দেখে নেব। অপশান এ, প্রজ্ঞা পারমিতা পুঁথি। ঠিক আছে, এটা হচ্ছে বাংলার প্রাচীনতম ছবির নিদর্শন। নেক্সট প্রশ্ন যাব। আউল্য বা পাশুপথ নামে কোন দর্শন পরিচিত? দেখো অপশানে দর্শনগুলোর নাম দেওয়া রয়েছে, বিভিন্ন দর্শন। তো এর মধ্যে পাশুপথ বা আউল্য কোন দর্শনকে বলা হচ্ছে? সঠিক উত্তর হবে অপশান সি, বৈশেষিক দর্শন। এই বৈশেষিক দর্শনের প্রবক্তাকে না ঋষি কনাদ। ঠিক আছে, যিনি বৈশেষিক দর্শন প্রবক্তা বা প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়া তিনি বৈশেষিক সূত্র নামেও দর্শন গ্রন্থ রচনা করেছিলেন। বৈশেষিক দর্শন মূলত ন্যায় দর্শনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত, এবং মানে যদি বলতে গেলে বৈশেষিক দর্শন এবং ন্যায় দর্শন ভারতীয় সংস্কৃতিতে এগুলো যদি বলতে যাওয়া হয় তাহলে বলতে হবে যে একই অর্থোডক্স স্কুলের অন্তর্গত বৈশেষিক দর্শন এবং ন্যায় দর্শন। নেক্সট, ভারতের সর্বোচ্চ চুনা পাথর উৎপাদনকারী রাজ্য কোনটি? সব থেকে বেশি চুনা পাথর উৎপন্ন হয়। সঠিক উত্তর হবে অপশান ডি, মধ্যপ্রদেশ। আর যদি বলতো সব থেকে বেশি জিপসাম কোথায় উৎপন্ন হয়, তাহলে কিন্তু আনসার হতো রাজস্থান। চুনা পাথর বলতে একটা মানে পাললিক শিলা টাইপের, যেটা হচ্ছে তোমার ক্যালসিয়াম কার্বনেটের একটা কেলাস, এবং এটা বিভিন্ন মানে জিপসাম শিল্পে বলতে পারো বা সিমেন্ট শিল্পে এবং বিভিন্ন রাসায়নিক দ্রব্য প্রস্তুতিতে ব্যবহার করা হয় চুনাপাথরটিকে, যেটা হচ্ছে CaCO3 ক্যালসিয়াম কার্বনেটের একটি খনিজ গঠনকারী কেলাস বলতে পারো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন যাব। প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়? প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সঠিক উত্তর হবে অপশান সি, মহারাষ্ট্র। মহারাষ্ট্র রাজ্য বলতে মহারাষ্ট্রের তারাপুরে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছিল, এবং এটা বর্তমানে বিশ্বের সব থেকে পুরনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হিসেবে পরিচিত, তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি। নেক্সট, কোন রাজ্যে নাট্যাঞ্জলি উৎসব পালিত হয়? কোন রাজ্যে? অপশান দেখো কী কী দেওয়া রয়েছে রাজ্যগুলোর নাম। সঠিক উত্তর হবে অপশান বি, তামিলনাড়ু রাজ্যে
নাট্যোজ্জ্বলী উৎসব পালিত হয়। মূলত প্রতি বছর ওই ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে ওই যে সময়টা, ওই সময়টাতে নাট্যাঞ্জলি উৎসব তামিলনাড়ুতে পালিত হয়। নেক্সট প্রশ্ন, জৈব বৈচিত্র্যের নিরিখে ভারতের কোন অঞ্চল অতি গুরুত্বপূর্ণ? জৈব বৈচিত্র্যের দিক দিয়ে দেখতে গেলে সঠিক উত্তর কী হবে? অপশন এ, পূর্ব হিমালয়। জৈব বৈচিত্র্যের নিরিখে তাহলে পূর্ব হিমালয় যে অঞ্চলটা রয়েছে ভারতের, ওটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, রাশিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমি কোনটি? বা নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম কি রাশিয়ার? অপশান দেখো কী কী দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান ডি, স্টেপস। রাশিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমি স্টেপস নামে পরিচিত। ঠিক আছে, আচ্ছা আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। একক নাগরিকত্বের ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছিল? একক নাগরিকত্ব, সিঙ্গেল সিটিজেনশিপ। সঠিক উত্তর হবে অপশান ডি, ইউনাইটেড কিংডম থেকে। ইউনাইটেড কিংডম থেকে সিঙ্গেল সিটিজেনশিপের ধারণাটি নেওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন যাব, ভারতীয় সংবিধানের কোন ধারা সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার সাথে জড়িত? কোন ধারায় সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার কথা বলা হয়েছে? সঠিক উত্তর হবে 29, মানে অপশান ডি ইজ দ্য রাইট আনসার। 29 নম্বর ধারাতে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার কথা বর্ণিত হয়েছে। নেক্সট, কে যুক্তি দিয়েছিলেন যে উচ্চ ঘাটতির মুখে লোকেরা বেশি সঞ্চয় করে? এটা কার মত বা কে বলেছিলেন? সঠিক উত্তর হবে অপশান সি, ডেভিড রিকার্ডো, যিনি একজন ব্রিটিশ অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদ ছিলেন, যিনি থিওরি অফ রেন্টের জন্য খুবই বিখ্যাত ছিলেন। ডেভিড রিকার্ডো উনি বলেছিলেন যে উচ্চ ঘাটতির মুখে লোকেরা বেশি সঞ্চয় করে। নেক্সট, কোন শহরটি দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে হিন্দিকে গ্রহণ করেছে? ঠিক আছে, দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে হিন্দিকে গ্রহণ করেছে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, কুয়ালালামপুর। কুয়ালালামপুর হিন্দিকে দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। আচ্ছা পরের প্রশ্নে যাব, কি রয়েছে দেখে নি। কোন রাজ্যে বিখ্যাত পর্যটন কেন্দ্র পাম্বান দ্বীপ নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশান সি, তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে পর্যটন কেন্দ্র যেটা পাম্বান দ্বীপ নামে পরিচিত। এটা খুবই একটা খুব সুন্দর পর্যটক কেন্দ্র এবং বিভিন্ন পর্যটকদের এটা একটা আকর্ষণীয় স্থান, যেটা তামিলনাড়ু রাজ্যে রয়েছে, পাম্বান দ্বীপ নামে ওটি পরিচিত। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, যাতে ক্রিয়েটাররা আরও বেশি করে মোটিভেট হতে পারে। এবং তোমরা যদি অন্য কোনো কন্টেন্ট চেয়ে থাকো সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, অথবা ভিডিওটিতে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো।